বাংলাদেশের ক্রিকেটে তার আরও কিছু দেওয়ার ছিল। পাপন এবং তার আপন ভাই ব্রাদারদেরকে নিয়ে গড়া বিসিবি মাশরাফিকে জাতীয় দল থেকে ছেঁটেই ফেলল। কিন্তু অনেকের চোখে বুড়ো আর অচল হয়ে যাওয়া মাশরাফি তার জাদু দেখিয়ে চলেছেন বিপিএলে। চলতি টুর্নামেন্টে তার দল সিলেট স্ট্রাইকার্স ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে। অথচ এই সিলেটকে টুর্নামেন্ট শুরুর আগে কেউ গোনায় ধরেনি। খুব বেশি তারকা খেলোয়াড় যে নেই, কিন্তু এক মাশরাফি নামের জাদুকর যে আছেন। বিপিএলে সবচেয়ে বেশিবার অধিনায়ক হিসেবে শিরোপা হাতে তোলা মাশরাফি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এমন নয় অধিনায়ক কোটায় খেলছেন, বল হাতেও দুর্দান্ত মাশরাফি ৩৯ বছর বয়সেও জাতীয় দলের বর্তমান পেসারদের পেছন ফেলেছেন। সোমবার পর্যন্ত যৌথ সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন মাশরাফি। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করে সিলেট। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে। পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও হারিয়ে দেয় অনায়াসে। চতুর্থ ম্যাচে ঢাকা ডমিনেটর সিলেটের দেওয়া ২০২ রানের লক্ষ্য ছুঁতে পারেনি। চট্টগ্রাম পর্বে ফিরতি দেখায় ঢাকাকে আবারও ৫ উইকেটে সহজে হারায় মাশরাফির দল। জাতীয় দলের তারকা বলতে এই দলে কেবল আছেন মুশফিকুর রহিম, আর আছেন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, আকবর আলীর মতো উদীয়মান প্রতিভার উপর আস্থা রেখেছেন মাশরাফি। সেই আস্থার প্রতিদান তরুণরা দারুণভাবে দিচ্ছেন। ৩ ইনিংসে ১৯৫ রান করে রানের তালিকায় সবার উপরে রয়েছেন তরুণ হৃদয়। ৩ ইনিংসেই 50 হাঁকিয়েছেন তিনি। ভয় ডরহীন ব্যাটিং করে ৩বারই হয়েছেন ম্যাচ সেরা। ১৭৯ রান করে তালিকায় ২-এ রয়েছেন শান্ত। বোলিং আক্রমণেও সেরা ৪ বোলার ৩জন সিলেটের। মাশরাফি তো আছেনই, ৭টি করে উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরও। ব্যাটে বলে দারুণ করছেন সিলেটের খেলোয়াড়েরা, পরিসংখ্যান তারই প্রমাণ। অথচ সিলেটের কোচিং প্যানেলেও নাম করা কেউ নেই। প্রধান কোচ হিসেবে রয়েছেন সিলেটেরই সন্তান রাজিন সালে, ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তুষার ইমরান, সহকারী কোচের দায়িত্বে রয়েছেন সৈয়দ রাসেল। তারুণ্য অভিজ্ঞ কোচিং স্টাফদের ভূমিকা সব এক সুতোয় গেঁথেছেন মাশরাফি। অনেকে বলছেন যে এবার বিপিএল হয়তো তার শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট, কিন্তু এই বয়সেও মাশরাফি যেন মেসির মতো ম্যাজিক দেখাচ্ছেন। বয়সের ছাপ তার বোলিংয়ে নেই একেবারেই, এর সঙ্গে তার অধিনায়কত্ব তো আছেই। সিলেটের এই যাত্রা অব্যাহত থাকলে আরও একবার বিপিএল এর শিরোপা উঠবে মাশরাফির হাতেই। মাশরাফি যেন এক পরশ পাথর, তার ছোঁয়ায় সাধারণ লোহাও সোনা হয়ে যায়। আরও একবার তাই প্রমাণ করে দিচ্ছেন তিনি। আশ্চর্য এক জাদুকর তিনি। এই মাশরাফিকে অন্য ভূমিকাতে হলেও যত দ্রুত সম্ভব বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর দাবিটাও জোরালো হচ্ছে।